মায়ের রান্না হলো, এই ছানা ভাজা হলো। ছাঁচি কুমড়ো হয়ে গেছে তো, ছাঁচি কুমড়ো হয়ে গেছে নারকেল দিয়ে, ছাঁচি কুমড়ো নারকেল দিয়ে হয়ে গেছে, ছানা ভাজা হয়েছে, ছানার তরকারি হবে, আলু পোস্ত হবে, বেগুন ভাজা হবে, ডাল হবে, তাই তো? ডালটা ওখানে করবি তো? মুহুরির ডাল, হ্যাঁ ঠিক আছে। কি হলো? এক কাছে ডাল চিপটি দিয়ে দেখতে, একটু তেঁতুল দিয়ে দাম অনেক থাকবে। দেখো তোমার ইচ্ছা, যা ভালো বোঝো। আমি চাইলে নিতেই পারি, কালকে এগুলো কিছু কাজ হবে। নদী এদেরকে জ্বালিয়ে সকাল থেকে শেষ করে দিচ্ছে। দোলনায় না উঠতে চাইলে ওদেরকে টেনে টেনে দোলনায় উঠাচ্ছে। এদেরকে যে এখন কত কমফোর্টেবল হয়ে গেছে ওরা, ওদেরকে বোঝাতে হবে, টাইম নেবে, কিন্তু ওরা সব ইউজ করবে। এতদিন যদি বাসাটা থাকতো না, ওইটাও ইউজ করতো, ওরা বুঝতেই পারে না, অনেক টাইম নেয় উঠতে। নড়তে নাই পারুক, ওরা একটা গাছের কুঠুরির মধ্যে। এমনও বৃষ্টির দিনে আজকে পকোড়া হচ্ছে, মুড়ি খাবার। তো ব্যাপারটা আজকে অন্যরকম হয়ে গেছে, আজকে শুক্রবার, সবকিছুই খাওয়া যাবে, এবার আজকে একাদশী। তো সেই জন্য আজকে সকালবেলায় যারা জামাইগণ কচুরি খেয়েছে, আর আমি এখানে ভাজি হচ্ছে ফুলকপির পকোড়া, ওই দিয়ে মুড়ি মেখে খাবো। ওই ভিডিওতেই নিচ্ছি, ছোট্ট ছোট্ট ফুলকপির পকোড়া। ঠিক আছে, তুই মুড়ির টিন নিয়ে ঘুরে বেড়াচ্ছিস সাথে? ও আমাদের এই জল খাওয়া দেখুন, টমেটো শসা কুড়ো দিয়ে মুড়িটা মাখবো, আর সাথে ফুলকপির বড়া। ইয়াস, নে না। রান্না কমপ্লিট হয়ে গেল? আজকে অনেক কিছু ভালো লাগে না, ক্লান্ত লেগে। তোমাদের একাদশী তো, তোমাদের একাদশী আলাদা রান্না, দিদি জামাইও আলাদা রান্না, বাবার আবার রুটি, আমাদের আবার আলাদা, আর সব মাঝখান থেকে আমার জন্মদিনটা জগা খিচুড়ি পেকে গেছে। জন্মদিনে খেতে আর যাবি, টাকা দিয়ে দেবো। আমি ভাবছি আমার পিউ অর্ডার করেছে ইলিশ মাছ বুটির জন্মদিনে, ওখানে ফোন করেছিল, বললো ওদের মটন হচ্ছে আর আমার জন্য ইলিশ মাছ অর্ডার করেছি। আমি ভাবছি আমিও তাহলে একটা অর্ডার করি, দিয়ে তারপরে দেখলাম অপূর্বতে ইলিশ মাছ নেই। ওদের ওখানে অনেক অপশান না, আর এখানে তোমার মানে কন্টিনেন্টাল চাইনিজ রান্নার বেশি অপশান, মানে মানে বাঙালি রান্নার সেরকম অপশান নেই। তো দেখলেন বাঙালি রান্না পেলেও একটু নিয়ে নিতাম, এটা ওটা পোস্তর বড়া হেনা তেনা একটু বাড়িতে অর্ডার করে দিতাম। কোনো হোটেলে নাই, একটা সিজন নাই, কোনো অপশন। জোম্যাটো তো থাকতে হবে তো, যে দিয়ে যাবে। জোম্যাটোর মধ্যে টাই আপ করা নেই, হয়তো আছে, কিন্তু জোম্যাটোতে টাই আপ করা নেই, তাহলে কি করে জানবো কি হবে। এই যে আমরা সব খাওয়া দাওয়া করে বসে আছি, আজকে খাওয়া দাওয়া ভালোই হলো। আলু পোস্ত, মায়ের ছানার তরকারি, বেগুন ভাজা, ডাল তো হয়েছিল, সাথে আমি জোম্যাটো থেকে মাছ চাটনি ফাটনি আনিয়েছিলাম। আর এই যে দেখুন, খাওয়ার পরে মিস্টার মুখার্জি পান নিয়ে এসেছে, মিষ্টি পান। খাবে মা মিষ্টি পান? এই আলু পোস্তটা বাজে হয় না, না মোটামুটি ভালো হয়েছিল। এখানে দুজন বসে বসে মিষ্টি পান ভাগাভাগি করে খাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। আবার আজকে একটু সেজে গুজে বেরোচ্ছি বন্ধুদের সাথে। জিনাত, চিনু আছে, বুটু তো আছেই, সাথে শুভ্রা আছে। তো ওদের সাথে একটু আজকে বসবো, গল্প টল্প করবো, দিয়ে চসবো। এখন বাজে সন্ধ্যে 7টার সময় আমরা একটা জায়গায় মিট করবো, দিয়ে ওখান থেকে ক্যাফে ভাইবস। ক্যাফে ভাইবস হচ্ছে আমাদের একটা সেফ অ্যান্ড সিকিউর প্লেস, যেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি চলেও আসতে পারবো, খাবারও ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো। তো দেখা যাক জায়গা পাওয়া যায় কিনা। জায়গা পাওয়াটা ডিফিকাল্ট ব্যাপার, এই পুজোর সময়টা প্রচুর ভিড় থাকে। চিরদিনই তুমি যে আমার দেখছে। এই তোদেরকে তো শুভ বিজয় বলা হয়নি রে, আমরা শুভ বিজয়া শুভ বিজয়া শুভ বিজয় কোলাকুলি হচ্ছে। আমরা আবার ক্যাফে ভাইবস এসেছি আমাদের প্যাটেন্টের জায়গাতে। শুভ বিজয়া শুভ। চিনুর প্লেটে ফার্স্টে যায় সবসময় খাবার, তাই চলে গেছে। এই নে রে, এই নে, আমাদের বুটু বহারা নিয়ে এসে গেছে। এই তোর জন্য এটা অর্ডার করেছি নে। এই হ্যাপি দশেরা, শুভ বিজয়া, বিজয়ের প্রীতি, ভালোবাসা। তোকে কেউ বক্তৃতা দিতে বলেনি, শুভ বিজয়ের প্রীতি। খা খা খা, এই এটা প্রোটিন, এটা খেলে কিছু হবে না, খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলছেন মানে উনি যেটা বলছেন, আমরা যেটা বলছি। এই ওই ভাই তুই বেরো, চিকেন পিস একদমই না, ওটা আমি পছন্দই করি না। পিৎজা খাবি না? তুমি কিছুই খাও না। এই দেখ আমার ড্রিঙ্কস এর নাম হচ্ছে কি যেন, কি ম্যাঙ্গো চিলি, তাই তো? এটা বুটুর জন্য, বুটু এটা তোমার জন্য, খাও, কামড় দাও। তুই তো কিছু খাসনি, ওই কাঁচা লঙ্কাই খা। এটা আমার বার্থডে স্পেশাল না, তুই এটা কাঁচা লঙ্কাটাই খা, তুই কিছু খাস না তুই। এই কেউ খাবি না তো তাহলে? না আমি পারমিশন নিচ্ছি, খাবি না তো তুই? এমনি খা। শুভ্রা খা ওটাকে।
খেতে। লঙ্কাটা খা আগে, খামর দে। ভিডিওটা ওইদিকে করছিস কেন? আরেকবার দে। দেখা যাচ্ছে না, আবার উইন্ডোটাই ভিডিও ভিডিও এইটা ভিডিও হচ্ছে, ভিডিও। হ্যাঁ, সাই একটা কবিতা বানিয়েছে। বল, ব্লগেতে গিয়ে মাকে বলেছে মা মনে আছে চিনু? তিনজন মিলে রেস করেছিলাম, চিনু সত্যি কথা বলবো, দেখ কাটি তো হয়েছিল। সেটা ব্লগে কেন, কি হবে তাতে? বল 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 না। ক্যামেরা নামাক খবর বল। আরে ও দেবে, আরে দেখ সবাই তুলছে, আমার তুললেই দোষ। ওরা ব্লগে দেবে না, তুই ব্লগে দিবি। ও তো আর কিছু খাবে না, শুধু এটাই খাবে বেচারা। এই খা, বুঝো এলো আমাদের ডায়েট কনসার্ন লেডি করেছে। ফ্রাইড না, ফ্রাইড, হ্যাঁ খাস না। মেন কোর্স চলে এসেছে, যেটা ভেজ শুভ্রার জন্য, কারণ ভেজ খায়। আর হচ্ছে মিক্সড একটা রাইস, আর এটা হলো মাশরুম। ব্যাস, চকলেট কেক পেয়ে গেছে, আনন্দ। রেড ভেলভেট অভিষেক এনেছে, ওই জন্য ওর পছন্দ হয়নি। ওই চকলেট ভালো লাগে, নদীর চকলেট কেক। নদী তোর পেট খারাপ হয়েছে, পুরোটা খাস না, পেটে ব্যথা হবে। পেট খারাপ ঠিক হয়ে গেছে কেকটা দেখেই? পেট খারাপ ঠিক হয়ে গেছে ওর কেক দেখে। ওইটা এগলেস যেটা এনেছে, কোথাও ওটা এখানে নেই। এই যে বাড়িতে এসে আবার একটা কেক কাটার ব্যবস্থা, ওটা আপনি করুন, ঠিক আছে? ওটা বাঁ দিকে ঘোরাতে হবে, লেফট সাইডে। এইটা ঠিক আছে। হ্যাপি বার্থডে। এটা 99.9% টাইম ফাটে না এগুলো। প্রত্যেকটা বার্থডে পার্টিতে সবাই নিয়ে দাঁড়িয়ে থেকে এরমই করে কিছু আছে। এ বাবা, না মিয়ে যাওয়ার জন্য এটা হয়ই না। বাড়িতে এসেও সুন্দরভাবে সেলিব্রেশন হলো, দেখতেই পেলেন। শুধু বড়দি নেই, বড়দিকে মিস করছি। বড়দি ফ্যাংশনে গেছে, ফ্যাংশন। ও কালকে সেই আস্তে আস্তে সকাল হবে। তো আর কি, আমি পেছনে এই টিকটিকি বিরুনি নিয়ে সরষের তেল লাগিয়ে শুয়ে পড়েছি। আমি তেল আনিনি, তেল আনলে না প্রত্যেকবার তেলটা পুড়ে যায় ব্যাগের মধ্যে, যতই যত্ন করে নিয়ে আসি না কেন। তো কি, এখন আমরা লাইট ফাইট অফ করে একটা ভালো মুভি দেখবো প্ল্যান করছি। কে কতটুকু দেখবে জানি না, ঘুমোবেই বেশিরভাগ। তো আজকে ব্লগটা শেষ করছি। কালকে সকাল আমরা সবাই মিলে যাচ্ছি জয়পুর। বড়দির কালকে ফাংশন নেই। বড়দি, বড় জামাইবাবু, লহনা, আমি, না অভিষেক, নদী। আজকে সকালবেলায় মা এখন পুজো করতে বসেছে, যদিও 10টা বেজে গেছে। সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, যেগুলো আর ভিডিও করা হয়নি। এখানে ঠাকুরের ভোগে আজকে ফল আছে, আঙুর, আপেল, কলা, লেবু। আর এই দিকে হচ্ছে আজকে আমাদের সকালের জল খাবারের জোগাড়। এটা হচ্ছে সবজি ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা মেশাবো, দিয়ে নামিয়ে দেবো চাউমিন, তাই তো?
আমি এখানে বলুন আমি ওখানেও সবসময় নিরামিষ চাউমিনই করি। এই সবজি ভাজা হয়ে গেছে বলতে কি ভালো করে সিদ্ধ হবে না? না, ওটা চাউমিনের সাথে সিদ্ধ হবে, ওটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে খেতে। এখানে দুই বোন মোবাইল অপারেট করছে, একজন আর এই একজন। ওকে মোবাইল এখন রাখ, গল্প করার মানুষের সাথে এখানে অনেক গল্প করার মানুষ আছে। মা বাবার জন্য যখনই আমি চাউমিন বানাই তখনই আপনাদেরকে বলেছিলাম যে আমি ভাবে বানাই, একটু অন্যরকম ভাবে, কারণ যেহেতু টমেটো কেচাপে দেওয়া থাকে। আর মাকে বলেছিলাম যে বাইরে থেকে একদম পেঁয়াজ রসুন ছাড়া টমেটো কেচাপ এনে দেবো। মা বলেছিল না আনিস না, ও ঘরেতে তৈরি করেই দে। কিন্তু আজ তাড়াহুড়োর মধ্যে সেটাও করা হয়নি, সিম্পল ভাবেই করলাম। আমাদের অনিয়া আজ 3 দিন হলো আসেনি, সেজন্য সব শাল পাতায় খাওয়া দাওয়া হচ্ছে। ঠিক আছে, শাল পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি, জল খাবো শাল পাতায়। আর বাইরে আজকে আমরা জয়পুর যাচ্ছি, তো সেজন্য বাইরে লাঞ্চ করবো। না বসে পার সবাই, শাল পাতা দিয়ে দিয়েছি, ভাগ করে দিয়ে দেবো। এই ব্লগটা হচ্ছে 4 তারিখের ব্লগ। 4 তারিখে গেছিলাম আমরা জয়পুর, তো সেখানে যে আমাদের জন্য কি ওয়েট করছে বা কি হতে চলেছে আমাদের কোনো আইডিয়াই ছিল না। আমি পরের ব্লগে পুরো ঘটনা বলবো আপনাদের। এই রকম ঘটনা আমার জীবনে কোনো দিন ঘটেনি, আর এই রকম ঘটনা ভবিষ্যতে যেন কোনো দিন না ঘটে। আর এই ফেজটাকে আমি আমার লাইফ থেকে পুরোপুরি ডিলিট করে দিতে চাই। এরকম বাজে একটা ঘটনা ঘটেছিল। যাই হোক, পরের ব্লগে সব দেখতেই পাবেন আপনারা। না, আর ওইগুলো ভালোবাসে না, ম্যাগিটাই পছন্দ। ওরও ম্যাগি পছন্দ, ও চাউমিন পছন্দ করে না। বলছি 3 পিস মাছ আছে নিচে, আমার থেকে নেবে একটু? না, আমার হয়ে যাবে তো, অভিষেককে আমি তো ম্যাগি করে দেবো। আমরা সব এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে খেতে বসে পড়েছি। ওকে, খাওয়া দাওয়া তো কমপ্লিট। আমি হালকা করে মুখে মেকআপও করে নিয়েছি। এরপরে আমি শাড়িটা পরবো, কারণ আমি বললাম না আমি কোনো টপ ফপ কিছুই নিয়ে আসিনি, কুর্তি ফুর্তি নিয়ে আসিনি। তো আমি শাড়ি পরেই যাবো ভাবছি। ওই একঘেয়ে ওই দুটো কুর্তি নিয়ে আর চালাতে পারছি না। শাড়ি যখন এতগুলো কিনেছি একটা তো পরতেই হবে না। না, রেড হোয়াইট শাড়িটা না, আমি ব্ল্যাক শাড়িটা পরেই আজকে যাবো। তো অভিষেক গেছে নিচে স্নান করতে। ও চাউমিন খেতে তো খুব একটা পছন্দ করে না, সেজন্য ওকে ভাবছি ম্যাগি করে দেবো। ম্যাগি করে দিয়ে আমি রেডি হতে যাচ্ছি। নদী অলমোস্ট রেডি, ওকে একটু হালকা করে চুল টুল বেঁধে দিয়ে ব্যাস বেরিয়ে যাবো।